মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল আউয়াল সাহেব সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আল্লাহ পাকের মেহেরবানি শুকরিয়া। আল্লাহ তাআলা ছাত্র জনতার মাধ্যমে আমাদের বাংলাদেশের নতুনভাবে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। যেই স্বৈরা শাসক আমাদের উপর দীর্ঘদিন জুলুম, অত্যাচার, গুম খুন করেছে, ইসলামের ব্যাপারে বিভিন্ন সময় উলামায়ে কেরামকে ইসলামকে জমানোর চেষ্টা করেছে। যখনই বাংলাদেশের উপর কোনো আঘাত এসেছে, হেফাজতে ইসলামের প্রতিবাদ করেছে। এই আন্দোলনেও আমাদের উলামায়ে কেরাম, হেফাজতের কর্মীরা তারা পিছিয়ে ছিল না। আমার অনেক ছাত্র ভাই, অনেক উলামায়ে কেরাম তারা শাহাদাত বরণ করেছে। আমি এই জন্য সর্বপ্রথম ওই সমস্ত শহীদদেরকে স্মরণ করতে চাই যারা পিলখানায় শাহাদাত বরণ করেছে দেশের জন্য, যারা 2013 সালের 17 চত্বরে শাহাদাত বরণ করেছে, যারা মূর্তি বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে। সর্বশেষ আবু সাঈদ এবং মুগ্ধার মতো আমার যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করতে চাই। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোন কালো শক্তি, কোন পরাশক্তি হেফাজতে ইসলামকে দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশে যদি আবার কখনো স্বৈরা শাসক আমাদের ঘাড়ের উপর চেপে বসে, বাংলাদেশের 2024-এর ছাত্ররা যে ইতিহাস দেখিয়েছে, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। বাংলাদেশে কোন স্বৈরা শাসক দিকে থাকতে পারবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দল মত নির্বিশেষে এই দেশটাকে ইনসাফপূর্ণ দেশ হিসাবে কায়েম করতে চাই। আজকে ছাত্র জনতা পুরা বাংলাদেশে কোথাও কোনো পুলিশ নেই, যেই পুলিশের ছত্র ছায়, যেই পুলিশের বেশি শক্তিতে জনগণের উপর আক্রমণ চালিয়েছে, এই পুলিশ লীগকে এখন বাকি চালান দিয়েও পাওয়া যায় না। এখন পুলিশ যে আমি এটা পরিচয় দিবার চায় না। লজ্জার সাথে বলতে হয়, আগে প্রশাসন গর্বের সাথে বলতো আমি বাংলাদেশের একজন প্রশাসন, আমি বাংলাদেশকে রক্ষা করার জন্য একজন রক্ষী। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, 2024-এর এই প্রশাসনকে এমন কলঙ্কিত করেছে, তারা এখন মানুষের সামনে তারা এখন তাদের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, তারা তাদের পরিচয় দিতে চায় না। এই জন্য সামনে যে সমস্ত প্রশাসন আসবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মানুষের গোলামি করবেন না, সরকারের গোলামি করবেন না, দেশ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবেন। সব সময় মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে, ইতিহাস আপনাদেরকে স্মরণ করবে। এই জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আমরা করার জন্য চেষ্টা করি। যেভাবে ছাত্ররা তাদের নিজের খেয়ে তারা নিজেরা শ্রম দিয়ে সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে কাজ করছে, এই ছেলেগুলাই যদি তারা সুশিক্ষায় শিক্ষিত হয়, এই ছাত্রগুলাই হয়তোবা দেশের কোনো এসপি হবে, দেশের কোথাও প্রশাসনের দায়িত্ব পালন করবে, এরাই বা হয়তো কোনো কর্মকর্তা হবে। কিন্তু দুঃখের বিষয়, কিছু কুরুচিপূর্ণ ব্যক্তিরা তারাই আমার এই সোনার সন্তানদেরকে খারাপ করে, তারাই তাদের চরিত্রগুলোকে খারাপ করার চেষ্টা করে। আমরা এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে এইভাবে দেশটাকে সুন্দর করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সোনার বাংলা
অচিরে আবার সোনার বাংলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী